নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না। যদি আলোচনা শোনেন, আমি আশা করব কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। বিষয়টি হচ্ছে 1431 সালের দুর্গাপূজা বিষয় নিয়ে আলোচনা। এবারের দুর্গাপূজা শুরু হচ্ছে বাংলা 21শে আশ্বিন মঙ্গলবার, ইংরেজির 8ই অক্টোবর 2024। এই 8ই অক্টোবর পঞ্চমী রয়েছে সকাল 7:09 পর্যন্ত। নিয়ম অনুযায়ী এদিনকেই সন্ধ্যাবেলা বোধন হবে, সুতরাং এদিনই আপনারা বোধন করবেন সায়ংকালে। 22শে আশ্বিন বুধবার, ইংরেজি 9ই অক্টোবর, এদিনকে ষষ্ঠী তিথি রয়েছে, কেননা ষষ্ঠী আগের দিনই লেগে যাচ্ছে 7:09 পরে। এদিনকে ষষ্ঠী রয়েছে 7:32 পর্যন্ত সকাল, অর্থাৎ 7:32 মধ্যে, সকাল 7:32 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। তাহলে বুঝতে পারছেন কেন আলোচনায় আসলাম। 7:32 মধ্যে আপনার ষষ্ঠাদি কল্পারম্ভ করতে হবে এবং ষষ্ঠীবিহিত পূজা করতে হবে। এদিনকেই সায়ংকালে অর্থাৎ সন্ধেবেলায় দেবীর আমন্ত্রণ অধিবাস। সুতরাং এই আমন্ত্রণ অধিবাস নিয়ে একটা সমস্যা নেই, বা সময় চলে যাবে, তিথি থাকবে না, এরকম কোনো একটা ব্যাপার নেই। এদিনকে যেমন হয় তেমনই দেবীর আমন্ত্রণ অধিবাস করতে হবে। পরের দিন চলে যাচ্ছি সপ্তমী, বাংলা 23শে আশ্বিন বৃহস্পতিবার, ইংরেজি 10ই অক্টোবর 2024। এদিনকে সপ্তমী তিথি রয়েছে সকাল 7:25 পর্যন্ত এবং শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে এই 7:25 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। তাহলে বুঝে দেখুন, এবারের যে আমাদের দুর্গাপূজার বিষয় নিয়ে প্রত্যেকের মধ্যেই চিন্তা রয়েছে। কেউ যদি বলেন যে আমরা না চিন্তা করি না, ভুল। যে আমরা প্রত্যেকে কিভাবে এই সময়ের মধ্যে দুর্গাদেবীর পুজোগুলো সারব। তারপরে হচ্ছে মহাষ্টমী। মহাষ্টমী হচ্ছে বাংলা 24শে আশ্বিন শুক্রবার, ইংরেজি 11ই অক্টোবর। কি বলছে? মহাষ্টমী দিবা, অর্থাৎ আমি সকালবেলা বলেই বলি 6:48 পর্যন্ত মহাষ্টমী রয়েছে। তো 6:48 পর্যন্ত মহাষ্টমী রয়েছে এবং তারপরেই যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে সন্ধি পুজো। কেননা অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ড, এই দণ্ড অর্থাৎ হচ্ছে 24 মিনিট। তাহলে 24, 48 এই সময়ের মধ্যে সন্ধি পূজাটা সারতে হয়।
তাহলে দেখা যাচ্ছে 6:24 আগেই, অর্থাৎ ন্যূনতম পক্ষে 6টার মধ্যেই আপনার অষ্টমী পুজো সারতেই হবে। এই সন্ধি পুজো 6:48 মধ্যে, 7:12 মধ্যে সন্ধি পূজা সমাপন করতে হবে। অর্থাৎ সন্ধি পূজা শুরু 6:24 এবং 7:12 মধ্যে সন্ধি পূজা শেষ করতে হবে, এই 48 মিনিট। তারপরেই বলা হচ্ছে যে পূর্বাহ্ন 9:28 মধ্যে, সেদিনকেই, অর্থাৎ অষ্টমীর দিন, যেদিনকে দিন হিসাবে অষ্টমী, সেদিনকেই 9:28 মধ্যে, অর্থাৎ পূর্বাহ্ন 9:28 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। যারা নবরাত্রি করেন তাদের এদিনকে নবরাত্রি সমাপন। তারপরে 25শে আশ্বিন। 25শে আশ্বিন হচ্ছে শনিবার, ইংরেজি হচ্ছে 12ই অক্টোবর 2024। মহানবমী হচ্ছে সকাল 5:44 পর্যন্ত, তারপরেই দশমী লেগে যাচ্ছে। এবারে তাহলে আপনি দশমী পুজো কখন করবেন? পঞ্জিকায় কি বলছে? দশমী পুজো করবেন 7:03 গতে, অর্থাৎ 7:03 থেকে শুরু করে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশবিহিত পূজা করতে হবে এবং তারপরেই বিসর্জন, বা দশমী পূজা করার পরেই যেটা করতে হবে আমাদের বিসর্জন। এবার দেবী দোলায় আগমন, ফল তো মরক, এবং গমন হচ্ছে ঘটকে, দেবীর ঘটকে গমন। অর্থাৎ ঘটকে গমন হলে কি হয়, তার ফলটা কি? ছত্রভঙ্গস্তু রঙ্গমে, অর্থাৎ ফল হচ্ছে ছত্রভঙ্গ। এবার তো সময়টা বললাম, এবার আপনারা ভাবতেই পারেন যে এই তিথি স্বল্পতা, পূজাটা কিভাবে সারব। যারা যেখানেই পুজো করুন না কেন, তারা যদি মণ্ডপের বা যারা বাড়ির পুজো করেন, তারা সেই বাড়ির খুব কাছাকাছি থাকলে তাদের পক্ষে সুবিধা আছে, কিংবা যারা দূরে থাকেন তাদের আগের থেকে এসে থাকতে হবে সেখানে, এবং যারা থাকবেন সে পাশেই থাকুন, বা যারা দূরের থেকে এসে পুজো করবেন এবং যারা থাকবেন তাদের থাকতেই হবে। তারা পুজোটা কিভাবে সারবেন, আমার এই ক্ষুদ্র মতামতটুকু আমি দেওয়ার জন্যই এই চ্যানেলে এসেছি। আমারটা যেই আমার কথাগুলোই যে মান্যতা দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের পুজোটা করতে হবে, এবং কি করে করব। আমরা যেমন সপ্তমীর তিথিও অল্প, এই সপ্তমী তিথিও পুজোটা করতে গেলে আমাকে কি করতে হবে? আগের দিন রাত্রিবেলা, অর্থাৎ আগের দিন ষষ্ঠীর দিন রাত্রিবেলা সপ্তমী পুজোর জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে। যেমন কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবেন, যেখানে যেটা থাকার, যে আসন, যে ফল দেয়া হয়, যেখানে যেখানে দেবেন, যে যেভাবে সাজান সেগুলো গুছিয়ে রাখতে হবে। পূজার যে একটা ভ্যাট হয়, অর্থাৎ বহু জায়গায়
মানকচু, চাল কুমড়ো, আগ, বাতাবি লেবু, কলার ছড়া এগুলো দেওয়া হয়। এগুলো সব আগের দিন গুছিয়ে রাখবেন। রাত্রিবেলা ভোজ্যগুলো আগের দিন গুছিয়ে রাখবেন। নৈবেদ্যটা কাটতে হবে বা রেডি করতে হবে একদম শেষ রাত্রিতে। স্নান করে উঠে প্রত্যেকে সেভাবেই বলে দিতে হবে। যারা মণ্ডপ কর্তা আছেন তাদেরকে বলে দিতে হবে, আমার এই সময়ের মধ্যে আমার এই সংখ্যায় নৈবেদ্যগুলো চাই। আপনারা সেটা লিখে দেবেন। ফলমূলাদি নৈবেদ্য, অর্থাৎ কুচা ফলমূলাদি নৈবেদ্য, এবং যেটা চালের নৈবেদ্য হয়, কটা হবে, কটা রেডি করতে হবে, কতটা ফল কাটতে হবে, সেটা আপনারা একটা কাগজে, অর্থাৎ ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনার কাগজে একটা লিখে দেবেন। সেটা ষষ্ঠী রাত্রেই দেবেন। বারবার বলবেন, সতর্ক করবেন। দেখুন, অন্যান্য বারের মতো কিন্তু এবার নয়। আপনাদের আমার সঙ্গে চলতে হবে ঠিক সেই সময় ধরে। এইবারে কোনো অজুহাত চলবে না যে আমার ঘরে এই অসুবিধার জন্য আমি পারিনি, বা কোনো অজুহাতই চলবে না। তাহলে পুজো করার যে তিথি আপনি পাবেন না। তাতে কি বাইরের একটা আলোচনা হতে পারে যে উনি তিথি ছেড়ে গেছে, এখনো পূজায় বসেননি। সুতরাং ষষ্ঠীর দিন রাত্রে সপ্তমী পূজার জিনিসটা গুছিয়ে রাখতে হবে। এবার আসছি, আমি বোধনের দিনের কথা বললাম না, কেননা সেদিনকে তো সময়টা বলে দিয়েছি। সেদিনকে সময় মতোই পুজো করতে হবে, বোধন ক্রিয়া করতে হবে, এবং আমন্ত্রণ দিবসের কথাও নিয়ে আলোচনা আমি করছি না। এটা তো সময় আছে, সময় মতো করবেন, ঠিক আছে। আমি বলছি সপ্তমীর দিন থেকে যে পুজোটা শুরু হবে সেটা গুছিয়ে রাখতে হবে ষষ্ঠীর দিন রাত্রে। তারপরে আসছি মহাষ্টমী। আগেই বলেছি মহাষ্টমী সকাল 6:48 পর্যন্ত রয়েছে। তাহলে ভাবুন তো, তাহলে সপ্তমীর দিন রাত্রে মহাষ্টমীর যে গোটা ফল, আসনের ফল থেকে, ভোজ্য থেকে, সেদিনকার কি কি কাপড় চোপড়গুলো আপনি লিখেছেন বা অ্যালটমেন্ট করা আছে, সেগুলো সপ্তমীর দিন রাতে গুছিয়ে রাখতে হবে। ঠিক তার পাশে, তার একটু ছেড়ে এমন একটা জায়গায় করবেন, সেখানে সন্ধি পুজোর যে ভ্যাট বলুন, ফলমূলাদি বলুন, কাপড় গামছা বলুন, যা যা আপনি লিখেছেন, যেভাবে আপনি পুজো করেন ঠিক সেই মতো গুছিয়ে রাখবেন। কবে? সপ্তমীর দিন রাত্রে। আবার সেই সপ্তমীর দিন রাত্রেই গুছিয়ে রাখতে হবে মহানবমীর ফলমূলাদি, আসনের ফলমূলাদি, কাপড় গামছা, যেখানে যেটা দেওয়ার কথা সেগুলো সব গুছিয়ে রাখতে হবে। এবং আগের দিন সকলকে প্রতিদিন পূজা মণ্ডপের যারা কর্তা রয়েছেন, কর্ত্রী রয়েছেন, তাদেরকে লিখে দেবেন কাগজে যে কালকের এই কটা নৈবেদ্য হবে, কুচা নৈবেদ্য, ফলমূলাদি নৈবেদ্য এই কটা হবে। আপনারা এই থেকে ভোর 3টে থেকে 3:30, বাঙালির টাইম তো 3টে থেকে 3:30-এর মধ্যে এখানে স্নান করে চলে এসে নৈবেদ্য তৈরি করে দেবেন। এই অষ্টমী পুজো যে করবেন, অন্তত সন্ধি, তারপরে তো সন্ধি পুজোর আগেই বলেছি সন্ধি পুজোর গোছানোটা গুছিয়ে রাখতে হবে। সন্ধি পুজোর যে শুধু কলা পাতা দিয়ে ঢেকে রাখবেন, কলা পাতা তুলবেন আর পূজায় বসে যাবেন। নামমাত্র ভক্তি সহকারে পুজো করতে হবে, কিচ্ছু করার নেই। এই সন্ধি পুজো 48 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে আবার নবমী, সেটাও তিথি স্বল্পতা, অর্থাৎ সপ্তমীর দিন রাত্রেই নবমীর পুজোর জোগাড়ও করে রাখতে হবে। সেখানে নবমী পূজার কটা নৈবেদ্য হবে সেটাও লিস্ট আলাদাভাবে দিয়ে দেবেন। অষ্টমী পূজার নৈবেদ্য কটা হবে সেটাও পূজার লিস্ট দিয়ে দেবেন। সন্ধি পূজার কটা নৈবেদ্য হবে সেটাও দিয়ে রাখবেন। এবং সন্ধি পূজার 108টা পদ্মফুল আগের দিন রাতে ফুটিয়ে রাখতে হবে। এবং যিনি ভোগ রাখবেন তাকে ঠিক একদম সময় মতো, দরকার মতো রাত জেগে সেই ভোগের রান্নার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এবারে শুধু পুরোহিতদের না, যারা পুরোহিতের সঙ্গে সহযোগিতা করেন তাদেরকেও
তাহলে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, নাহলে পুজো করা সম্ভব হবে না। তার কারণ নবমীর দিন একটা হোম আছে, সেটাও তো সারতে হবে। তার সুতরাং সব হাতের কাছে রাখবেন, একদম গুছিয়ে, কোনো অলসতামি চলবে না। পূজার মণ্ডপে থাকতে হবে, থাকার জায়গা করতে হবে, বা পূজা যারা প্যান্ডেল বারোয়ারি যারা কর্তা আছেন, বাড়ির লোককে আগের থেকে সমস্ত গুছিয়ে, পরে পরে নয়, কাল কাল নয়, তাহলে সপ্তমীর দিন রাত্রে অষ্টমীর পূজার, সন্ধি পূজা, নবমী পূজার জোগাড় সমস্ত কিছু রাখতে হবে। কলাপাতা তুলবেন আর পূজায় বসে যাবেন। এমনকি কোষাকুষিটাও হাতের সামনে, পুষ্পপত্রটাও গুছিয়ে রাখতে হবে। এবং সন্ধি পূজার 108টা প্রদীপ পর্যন্ত রেডি রাখতে হবে সপ্তমীর দিন রাত্রে, একটু দূরে সরিয়ে আলাদা জায়গায়। এই তো গেল অষ্টমী, সন্ধি আর নবমী। এবার হচ্ছে দশমী। দেখুন, মহানবমী তো সকাল 5:44 পর্যন্ত, এতে তো সম্ভব নয়। সূর্যোদয় তো 5:36, তাই 44 পর্যন্ত নবমী সম্ভব নয়, নবমী পুজো করার। তাই আগের দিনই নবমী হচ্ছে, অষ্টমীর দিনই নবমী পুজো করতে হচ্ছে। সেদিনকে শুধু রেখে দেবেন দশমী। এবার দশমী পুজো কটার মধ্যে করতে হবে সেটা আমি আগেই বলে দিয়েছি। এইভাবে পুজোগুলো সারবেন। আরেকটা কথা, অষ্টমী বিহিত যে পুষ্পাঞ্জলি, সেটা যদি আপনি ওই সবার হাতে হাতে ফুল বেলপাতা দেবেন, সব এসে এসে দাঁড়াবে, তাদের দিকে তাকাতে গিয়ে কিন্তু আপনার সন্ধি পুজোর 12টা বেজে যাবে। প্রত্যেকে বলে দেবেন যে আপনি পুজোর ইয়েটা, যে নবমী পুজো, অর্থাৎ নবমী পুজোর পরে কিংবা সন্ধি পূজার পরে এক ব্যাচ দিয়ে দিলেন। রিকোয়েস্ট করবেন যত সম্ভব ওই এক ব্যাচের মধ্যে, আগে যদি আপনার প্যান্ডেলে আপনার 100 জন পুষ্পাঞ্জলি দিত, এটা যদি 4 ভাগে আসে বা 3 ভাগে আসে, তাদেরকে টানবার চেষ্টা করবেন ওই এক ব্যাচের মধ্যে দেওয়ার। না হলে অধিক সংখ্যায় টানার চেষ্টা করবেন। যারা আসবেন তারা তো দেওয়ালেন চটপট ছোট্ট করে অঞ্জলি দেওয়া হবেন, কারণ বড় করে দেওয়ার সময় নেই। তারপরে আবার নবমী পূজার হয়ে গেলে আপনার, তারপরে পূজার পরে আপনার ইয়েটা করবেন, বাদ বাকিগুলো অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন। এই সিস্টেমে আপনাকে তুলতে হবে। এবার শাস্ত্রে কি বলছে? এবার অনেকেই বলবেন মহাস্নান কি করে করব, ষোড়শোপচারে কি করে করব, দশোপচারে কি করে করব, আবরণ দেবতার পুজো করব কি করে, এত ন্যাস করব কি করে, এটা তো সম্ভব নয়। সেখানে শাস্ত্র কি বলছে শুনুন। সেখানে শাস্ত্র বলছে, দেখুন, কালিকা পুরাণে বলছে যে সম্যক কল্পদিতাং পূজাং যদি কর্তুং ন শক্যতে উপচারাং তদা দাতুং পঞ্চৈতাং বিতরে তদা গন্ধপুষ্পঞ্চ ধূপঞ্চ দীপং নৈবেদ্যমেব চ অভাবে পুষ্পতয়াভ্যাং তদ্ভাবে তু ভক্তিতা। অর্থাৎ পূজার বিহিত তিথিতে সম্পূর্ণ পূজা করা যেখানে অসম্ভব, সেখানে পঞ্চোপচারে পুজো সারবেন। মহাস্নানটা করিয়েই পঞ্চোপচারে পুজো সারবেন। যদি পঞ্চোপচারেও পুজো সম্ভব না হয়, তাহলে জল ফুল দ্বারা পুজো করবেন, একটা করে গন্ধপুষ্প দিয়ে পুজো করবেন। সে আবরণ দেবতাই বলুন বা তার বাহনাদির পূজার কথাই বলুন আর অস্ত্রের পূজাই বলুন, একটা করে গন্ধপুষ্প দেবেন।
বা কোনো কোনো জায়গায় বহুবচন প্রয়োগ করে মন্ত্র বলবেন, সম্ভব না, সবাই জানে। আর আপনি যদি তিথির সময় যদি, অর্থাৎ তিথির সময়ের মধ্যে যদি আপনি পুজো করতে না পারেন, আপনি কিন্তু সমালোচনার সম্মুখীন হবেন, গ্যারান্টি। এবারে বলছে যদি পঞ্চপ্রহরে পুজো করতে না পারেন তাহলে জল ফুল দ্বারা পুজো করবেন। যদি জল ফুল দ্বারাও পুজো করা অসম্ভব হয়, বলছে তাহলে কেবল ভক্তি দ্বারা পুজো করবেন। এটা কালিকা পুরাণের কথা, আমার কথা না। তাহলে এইভাবেই পুজোগুলো এবারে সারতে হবে। অর্থাৎ ঠাকুর মশাইকে অনেক বেশি স্মার্ট হতে হবে, চটপটে হতে হবে, ম্যাও করবেন না, মিনমিন করলে চলবে না। আমার এই সময় পূজার নির্ঘণ্ট তো আগেই দিতে হয়, নির্ঘণ্ট অনুযায়ী চার্ট নিজের কাছে রাখবেন, আর ওনাদের টানিয়ে দিতে বলবেন, বলে এই সময়ের মধ্যে পূজা করতে গেলে আপনাকে আগের দিন রাত্রে প্রতিদিন রাত জেগে আপনার পুজোর জোগাড় করতে হবে। ওদিকে যেমন পূজা তাড়াতাড়ি শেষ হবে, তেমনি আবার আগের দিন রাত জেগে, অর্থাৎ সপ্তমীর দিন রাত্রে 3টে পুজোর জোগাড় করবেন, অষ্টমী, সন্ধি, নবমী। আর সপ্তমী বিহিত পূজার জিনিস জোগাড় করে রাখবেন ষষ্ঠীর দিন রাত্রে। যে সমস্ত মহিলা যারা পুজো মণ্ডপে থাকেন, জোগাড় যন্ত্র করেন, ফলমূল কেটে দেন, তাদের বলবেন একদম রাত্রি 3টে তো 3টেই সময় স্নান করে এসে ফলমূলাদি নৈবেদ্যগুলো রেডি করবেন। অর্থাৎ তারা কিন্তু ঠাকুরমশাইয়ের ওই লিখিত লিস্ট যেভাবে দেবেন আগের দিন, প্রতিদিন আগের দিন দিয়ে দেবেন, সেই অনুযায়ী তারা নৈবেদ্য করে রাখবেন। কেননা কথা বলার সময়টাও সেদিনকে থাকবে না কারোর সঙ্গে। 108টা পদ্মফুল যেমন রেডি রাখবেন, আবার 108টা প্রদীপও রেডি রাখতে হবে। যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে লাভ কী হবে, প্রত্যেকটা ভিডিও আমার অনায়াসে পেয়ে যাবেন। একটা লাইক দেবেন এবং সুন্দর একটা মতামত দেবেন। আমি যেটুকু বললাম, স্বাস্থ্যবিহিত কথা বললাম, এর বাইরে যদি কোনো পণ্ডিত ব্যক্তির কোনো পরামর্শ দেন তাহলে সেটা তাদের ব্যাপার। আমি আমার মতামতটা দিলাম। দেখবেন এখনকার আগেকার দিনের ব্যাপারটা একরকম ছিল, যুগ তাল মিলিয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের যুগের সঙ্গে চলতে হয়, নদীর যেদিকে গতি থাকে, স্রোতের গতি, সেই দিকেই আমাদের চলতে হবে। কেননা বাস্তবটাকে মানতেই হবে। আপনি কি করেছেন না করেছেন ওটাকে কিন্তু কেউ শুনবে না। লোকে দেখবে আপনি সময় মতো পুজো করেছেন কি না। তিথি যেহেতু স্বল্পতা, তিথি যেহেতু কম, আপনাকে ভক্তি দিয়ে ওই পঞ্চপ্রহরে না হলে গন্ধপুষ্প দিয়ে যাবেন, শুধু অতিরঞ্জিত করতে পারবেন না। আর মনে করবেন যে আমি এই পুজোটা এইভাবে করবো, পারবেন না। তাতে সব পুজো কেচিয়ে যাবে। টাইম মেনটেন আপনাকে করতেই হবে। যাই হোক দর্শক বন্ধু, আবার বলি, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। আজ তাহলে বিষয়টি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।